আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমরা 81 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিয়েছি এবং আলোচনা করেছি। এখন শুরু করব তোমাদের 82 নাম্বার পৃষ্ঠা থেকে। নিজে করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দুটি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে, মানে দুইটা প্যাকেট যেটার প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব? প্রথমে দেখো, প্যাকেটের সংখ্যা হলো 2টি, কলমের সংখ্যা হলো কত? 10টি। তাহলে 10 এবং 2 দিয়ে গুণ করলে 20টি মোট কলমের পরিমাণ। এরপরে কয়জনের মধ্যে ভাগ করে দিব সেটি যদি থাকে তাহলে উত্তর এসে যাবে। উত্তর হবে ক নম্বরটি। তারপর দেখো, প্যাকেটের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা গুণ করলে হবে না, কলমের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা, কলমের সংখ্যা প্যাকেটের সংখ্যা, এরপরে এখানে শিক্ষার্থীর সংখ্যা। তারপর দেখো 2 নম্বর, দেখো 7 যোগ 7 যোগ 7 যোগ এভাবে অনেকগুলো দিয়েছে। একে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো 7 এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8টি আছে। তাহলে 7 আছে কয়টি? 8টি। তাহলে 7 গুণ 8, আমরা এটি দিলে উত্তর চলে আসবে। তাহলে লিখবো কি? 7 গুণ 8। এরপর দেখো, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? প্রথমে দেখো, এখানে আছে 30, এখানে আছে 8 টাকা করে সংগ্রহ করেছে। তাহলে 30কে যদি 8 দিয়ে গুণ দিই, মোট টাকার পরিমাণটা আমরা আগে একটু বের করে নিই। 8 এর শূন্য 0, 3 8 24, তাহলে কত টাকা? 240 টাকা। এটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে এদিক দিয়ে আমরা ভাগ করে ফেলি 2। তাহলে দেখো, এখানে আছে 40, তাহলে হবে কত? 2 দুগুণে 4, তাহলে 20 দুগুণে কত হবে? 40 হবে। তাহলে 40 লিখে ফেলি, 8 থাকে 0, এখানে 2 নামালাম আমরা, তাহলে 2 একে 2, তাহলে 120 টাকা করে একজনে পাবে। এরপর দেখো, ময়না একদিনের 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে? ময়না একদিনের 8 ভাগ, তাহলে একদিন সমান 24 ঘন্টা, এর 8 ভাগের 2 ভাগ। এই 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে কত হয়? 3 8 24, তাহলে 1 ভাগে পড়ে 3 করে, 2 ভাগ পড়ে। তাহলে 3কে আবার 2 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে 3 দুগুণে 6, তাহলে সে মোট পড়ে কত ঘন্টা? 6 ঘন্টা। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দিয়েছে এখানে, সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর আমরা দেখব এখন। চলো প্রথমটি থেকে শুরু করি। একই সংখ্যার বারবার যোগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলা হয়। এরপর দেখো, দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি ছিল, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 কে গুণ আকারে প্রকাশ করলে কত হয়? তাহলে আমরা সেটাকে লিখতে পারি 4 গুণ 5, এভাবে আমরা সেটা লিখতে পারি। একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগও বলে। বিকল্প হিসেবে তোমরা এটি শিখে নিতে পারো। এখানে বলেছে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। প্রথমে যে সংখ্যা থেকে অপর সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। যদি 9 থেকে 7 বিয়োগ করা হয় তাহলে 9 এখানে বিয়োজন। যে সংখ্যাটি অপর সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? 136কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা 34 পাচ্ছি, তাহলে 34 বার 4 বিয়োগ করা যাবে। 5 নাম্বারটি খেয়াল করো, 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তাহলে আমরা 7 এর সাথে 25 ডিরেক্ট গুণ আকারে লিখতে পারি, 7 গুণ 25। 7কে 25 বার যোগ না করে আমরা ডিরেক্ট 7 গুণ 25 লিখতে পারি। 6 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নটি দিয়েছে, 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। 3কে 18 বার যোগ না করে আমরা 3 গুণ 18 চাইলে লিখতে পারি। এর পরবর্তীতে দেখো, এখানে কিছু খালিঘর দিয়েছে, খালিঘরগুলো আমরা পূরণ করি। প্রথমে সবসময় মনে রাখবে, গাণিতিক বাক্যের প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ করতে হয়। এভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করতে হয়। প্রথমে দেখো, প্রথমে যদি আমরা এখানে 18 থেকে 6 ভাগ করি তাহলে 3 6 18, তাহলে এখানে 3 আসছে, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21। তারপর দেখো, এখানে আরেকটি আছে, সেম একই ভাবে এটিও করে নিতে পারো। প্রথমে 42কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42, 6কে 8 দিয়ে গুণ করলে 6 8 48, তাহলে এখানে হবে 48। প্রথমে যদি গুণ থাকে ব্র্যাকেটের মধ্যে তাহলে তোমরা প্রথমে গুণের কাজ করে নিবে। 5 15 75, 75কে 3 দিয়ে ভাগ করলে 25 হবে। তারপরে এটিও সেম, প্রথমে ভাগ করে নিবে। 78কে 8 দিয়ে ভাগ করলে
8 নং 72, 9 কে 10 দ্বিগুণ করলে 9 10 90। এরপরে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। এই পর্বে আমরা এতটুকু পর্যন্তই আলোচনা করেছি। প্রথমে 4 নম্বরে রয়েছে 12 জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। সমাধানটি দেখি। একটি খাতার দাম হলো 22 টাকা, 18টি খাতার দাম হলো 22 গুণ 18, তাহলে 396 টাকা। তাহলে 18টি খাতার মোট দাম আসছে 396 টাকা। প্রত্যেক বন্ধুকে দিতে হবে 396 ভাগ 12। বন্ধু ছিল কতজন? 12 জন। তাহলে 396 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 33 টাকা। তাহলে প্রত্যেক বন্ধুকে কত টাকা করে দিতে হবে? 33 টাকা করে দিতে হবে। 5 নাম্বারটি দেখো, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? কত টাকার? 500 টাকার 3টা নোট। আগে 500 কে 3 দিয়ে গুণ করব। প্রতিটি নোটের মূল্য 500 টাকা। 3টি নোটের মূল্য কত হবে? তাহলে 3 5 1500 টাকা হবে। 3টা নোটের মূল্য কত? 1500 টাকা। 1500 ভাগ 15 জন, তাহলে প্রত্যেকে পাবে 100 টাকা করে। প্রত্যেকে 100 টাকা করে পাবে। 6 নাম্বারটি খেয়াল করো, 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে? 63 জন বন্ধু 50 টাকা করে তুললে, চলো আমরা এটা দেখে নিই। মোট বন্ধু হলো 63 জন, তাহলে মোট চাঁদার পরিমাণ 50 গুণ 63, 3150 টাকা। তাহলে মোট পরিবার হলো এখানে 9টি পরিবার। প্রতি পরিবার পাবে 3150 ভাগ 9, তাহলে এক পরিবার পাবে 350 টাকা করে। এরপরে 7 নাম্বারটি দেখো, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? মোট ফিতার দৈর্ঘ্য ছিল 104 মিটার। হেলেন ফিতাকে 13টি ভাগে ভাগ করেছে, তাহলে প্রতিটি ভাগের মাপ হলো 104 ভাগ 13, 8 মিটার করে প্রতিটি ভাগের। তার ছোট ভাইকে দিয়েছে 5 ভাগ, তাহলে 8 গুণ 5, 5 8 40, তাহলে তার ভাইয়ের কাছে গেল কত? রিফাত 40 মিটার ফিতা পেল। 8 নাম্বারটি দেখো, 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? 99 টাকার 9 ভাগের 99 টাকাকে 9 ভাগ করলে প্রতি ভাগে 11 টাকা করে পড়ে, তাহলে তার 4 ভাগ হবে কত? 4 গুণ 11, 4 11 44 টাকা। উত্তরে 99 টাকার 9 ভাগের 4 ভাগ হবে কত টাকা? 44 টাকা। 9 নাম্বারটি দেখো, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বসে যায়? প্রথমে 112 কিলোমিটার এর 14 ভাগ, তাহলে 112 কিলোমিটার 14 ভাগ হবে 8 কিলোমিটার করে। এরপরে সালমা এর 13 ভাগ বসে বসে যায়। 8 গুণ তাহলে 13 কিলোমিটার, তাহলে 104 কিলোমিটার সে বসে বসে যায়। 10 নম্বরটি দেখো, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। এখানে দেখো প্রথমে আছে 65 ভাগ 13, তাহলে কোনো কিছুকে 65 কে 13 দিয়ে ভাগ দিতে হবে, এরপর 4 দিয়ে গুণ দিতে হবে। আমরা যদি একটি গল্প সাজাই, তাহলে দেখো এখানে 8 নাম্বারটি থেকে আমরা যদি সাজিয়ে ফেলি, এখানে আমরা 65 লিখবো। 65 টাকার 13 ভাগের 4 ভাগ কত টাকা? তাহলে আমরা এটা এভাবে করে ফেলতে পারবো। এখানে একটি তোমরা গল্প লিখে নিবে ওইটির মতো করে।